রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থার যেসব গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কাজ করেছে তাতে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, যাতে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেজন্য তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন। জেনারেল ওয়াকারুজ্জামান তার কার্যালয়ে বসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়ে সেনাপ্রধান বলেন, সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছে। আমি তাকে ডক্টর মোহাম্মদকে সমর্থন করব, পরিস্থিতি যাই হোক না কেন, যেন তিনি তার কাজ সম্পূর্ণ করতে পারে। তিনি আরো বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ হওয়া উচিত, তবে ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন তিনি। ওয়াকারুজ্জামান বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রবেশ করা উচিত। সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতি সপ্তাহে বৈঠক হওয়ার কথা জানিয়ে সেনাবাহিনীর প্রধান বলেন, আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো। আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। সাক্ষাৎকারে সেনাবাহিনীর প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, আমি এমন কিছু করব না যা আমার প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। আমি একজন পেশাদার সৈনিক। আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনীর ভিতরে অন্যায়ের সঙ্গে জড়ানোর অভিযোগে খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ইতিমধ্যে কয়েকজনকে শাস্তি দেওয়া হয়েছে, তবে এ ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি সেনাপ্রধান। সেনাবাহিনীতে কর্মরত কেউ দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেবেন জানিয়ে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রী সরাসরি নিয়ন্ত্রণে থাকা সংস্থাগুলোতে কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা বিচ্ছুতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকতে পারেন। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখার ইচ্ছার কথাও জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ ব্যাপারে তিনি বলেন, এটি কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকবে। সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সাধারণত শিক্ষামন্ত্রী নিজেই, প্রধানমন্ত্রী নিজেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এই দিকটাই নজর দিতে পারে বলে উল্লেখ করে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সামগ্রিকভাবে সামরিক বাহিনী কখনোই রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা উচিত নয়। কোনো অবস্থাতেই একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়।